ভালো লাগলো, এটা রয়েছে। দেখা যাক এটা আবার কবে খাওয়া হয়। অ্যাকচুয়ালি এটা ভাত খাওয়ার পর মানে রবিবার দিনের সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম। তো সকালবেলা স্নান করে ছেলে ঠাকুর পুজো দিয়ে যে আসন নামিয়ে নিচ্ছে, তারপর ওর পাপার সাথে একটু বেরোবে। আর আমি এদিকে সকালবেলা দুটো ক্লাস আছে, তাই গানের এই জায়গাটা রেডি করে রাখলাম। প্রজ্বলিতা আসবে তবলার প্র্যাকটিসে, আর বংশীকে আসবে ক্লাসে। তারপর চলে আসলাম যে চুলটা আঁচড়ে নিয়ে একটু, আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, আচ্ছা নিয়ে একটু সিঁদুরটা পরবার, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো বাড়িতে পরার ঠান্ডার জামা কাপড় এখনও বের করিনি, তবে বের করতে হবে। তো আজকে কুর্তিটাই পরলাম। আর এই কুর্তিটা তো তোমরা দেখেছো, ছোটোমণি দিয়েছিল। তো যাক, এটা করে আমি যাব রান্নাঘরে আমার স্পেশাল চাটা বানিয়ে, তারপর ক্লাসে বসবো, তারপর ব্রেকফাস্ট রেডি করব। অনেক বলতে বলতেই বংশিকা ক্লাসে চলে এসেছে। তো ভালোই হয়েছে, বংশিকা ক্লাস করার পর প্রজ্বলিতা তবলার প্র্যাকটিস করবে। দুটো ক্লাস শেষ করে তারপর আমার গানের ক্লাসে যাওয়ার প্রিপারেশান। আর এখন না সকাল থেকে, আগের দিন থেকে আমার টেনশন হয়ে যায় যে রবিবার গানের ক্লাস, কারণ যেহেতু এখন স্যার নেই, আগে তো স্যার থাকতেন, যাওয়া ঠিক আসা পুরোটাই স্যারের উপর ছিল। আর এখন যেহেতু পুরো নিজের উপর চলে এসেছে না, সত্যি মানে অন্যরকমই একটা টেনশন। তার মধ্যে এই বছর পরীক্ষার প্রিপারেশন, গত বছর কিন্তু এই সময় স্যার ছিলেন, থিওরি প্র্যাকটিক্যাল সবটাই উনি দেখিয়েছেন। তো সেইভাবে স্যারের জায়গাটা তো আমি নিতে পারবো না, কিন্তু তবুও মানে যাতে এক্সামের প্রিপারেশনটা খুব ভালো হয় সেটাই আর কি। তো যাক, আর দেখো অনেক দিন পর দুটো শালিক, কিন্তু টু ফর জয়, তোমরাও দেখে নাও। দিনটা সত্যি খুব ভালো যাবে। আর রবিবার দিনটা সত্যি সব থেকে ব্যস্ততার দিন আমার, কিন্তু তবুও গানের মধ্যে সারাটা দিন ভীষণ ভালো লাগে আমার। আর আমি ব্যস্ত থাকতে ভালোবাসি। সবাই বলে আর কি যে রবিবার তো ছুটির দিন তোমার, তখন আমি বলি না, মানে প্রত্যেকটা দিনের ব্যস্ততা আর রবিবার দিনের ব্যস্ততা সত্যি অন্যরকম। আর এদিকে দেখো কম্বলটা কিন্তু সেই আবার মানে ভাঁজ করে প্যাকেটের ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি, যতদিন রাখা যায় আর কি। প্যাকেটটা এত সুন্দর করে ছেলে খুলেছে, মানে রাখা যাচ্ছে। আমাদের রুমের বিছানা আগেই উঠিয়ে নিয়েছে, সকাল থেকে উঠে মানে আর কোনো রেস্ট নেই, মানে যত তাড়াতাড়ি এক এক করে কাজগুলো করা যায়। এদিকে হয়ে গেল ঠাকুর পুজো, তো ছেলেই দিয়েছে। এখন যাচ্ছি রান্নাঘরে, স্পেশাল চা বানাবো বংশিকা লিখতে লিখতে। আর এদিকে দেখো সব রেডি করাই আছে। কেটে আইলা বা দুজনে একদম বগা বগা যে, তুমি করে নাও, তারপরে ইয়ে আসবে না, শামু আসবে, তো করে নাও তাদের। চা হয়ে গেছে। আর এদিকে দেখো কালকে বানানো কাবুলি চানা তো গরম করে নিচ্ছি, বাটিতে রাখবো। আর দিদির জন্য আলাদা করব, ছেলের জন্য রাখবো। আর তারপর আমি ক্লাসে বসবো। শামু আসেনি এখনো। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু কড়া রোদ দিয়েছে। চাটা না খাওয়া পর্যন্ত না মনে হয় সেই এনার্জিটুকু পাই না। চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে অমিতাভ কিন্তু প্রতিদিন বলে যে তুমি দুধ চাটা খাওয়া ছেড়ে দাও, এটা হবে না। যাবার জন্য রেডি, খুব তাড়াহুড়ো। আর এই রেডি হয়ে ব্রেকফাস্টটা কখনই রেডি করে রেখে দিয়েছিলাম ডাইনিং টেবিলে, তো ভাবলাম যে একবার রেডি হয়ে নিই তারপরই খাবো। অমিতাভ আর ছেলের জন্য রেডি করে রেখেছি, ওরা নিয়ে খেয়ে নেবে। চলো চলো গানের ক্লাসে চলে এসেছি। হৈ গ'ল? অঁ, আৰু জানা নেকি?
ক্লাস শেষ হলো আর এখন বাজে দুপুর 1:30। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে প্রায় 1:45 হয়ে গেল। কারণ এখন আগের মতো নেই, গানের ক্লাস থেকে 12টার সময় বেরিয়ে যেতাম। এখন তো সেই সব কিছু দেখে, কারণ তবলা প্র্যাকটিসও চলছে। যাক, আর এসে শাড়ি কাপড় ধুয়ে দিয়েছি, ওইটাতে দেখা যাচ্ছে সিনথেটিক শুকিয়ে দেবে। এই শাড়িটা না আমার ফার্স্ট অনলাইন থেকে আনিয়েছিলাম। এখনও এত ভালো কালার, এত সুন্দর, এখনও কয়েক বছর, প্রায় 14-15 বছর হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে। এখন একটা জিনিস বড়া বানাবো, তোমাদের সাথে এখনই শেয়ার করব, যে আজকে অমিতাভ বাজার থেকে এনেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে। দেখো, ওলকপি এনেছে। আর এখন তো বাজারে মানে অনেক সবজি, শীতকালে সবজি দেখার মতো, দেখলেই মনে হয় সবই নিয়ে নিই। আর দেখো বাঁধাকপি এনেছে, ফুলকপি তো থাকবেই, একটা ফুলকপি আছে, তাও বললাম নিয়ে আসবে। আর এনেছে দেখো নতুন আলু, আজকে রবিবারে বাজারে পাবে। আর আরেকটা জিনিস এনেছে, এটা তোমাদেরকে দেখাই, অবশ্যই বলবে তো তোমরা কি। তোমরা সবাই চিনবে হয়তো। বললো নেবো নাকি, ঠিক আছে নিয়ে যাও। ছেলে তো নাম বলতে পারলো না, ছেলে জানে না, বললো মা কি বলে এটাকে। তো যাই হোক, তোমাদেরকেও জিজ্ঞেস করলাম, অবশ্যই জানিও তোমরা। আজকে এটারই বড়া করব। অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন, প্রায় বছর হয়ে গেছে। চলো, আর এনেছে দেখো জাম্বুরা, বললো। আর এখন তো খায় জাম্বুরা মাখা, উফ, সবাই মিলে বসে কত মজা লাগে না। তো বেশ বড়, তাই না বলছে আনলাম, খাওয়ার পরে নাকি খাবে। চলো রেডি করি বড়াটা, তারপর অমিতাভ শুয়ে রয়েছে, ডাকবো। তারপর 4টা হয়ে গেছে, একটু লাল করবো। আর এখানে আরও 3টা আছে, তাড়াতাড়ি করে করবো। অমিতাভকে ডাক দেবো। গরম গরম খেতে না সত্যি হেভি লাগে। বাবা থাকতে আনতো ঠিকই, বাবাও মানে ওইভাবে বাজারে কোনো নতুন কিছু দেখলে নিয়ে আসবে, শিমগুটি। আর এই সময় তো অনেক কিছু পাওয়া যায়, সব সময় অমিতাভ এটাই নতুন পেয়েছে, বললো আনবো নাকি, নিয়ে আসো। এটা তো ভালোই লাগে। আর এগুলো গরম গরম খেতেই, আর মানে ফ্রেশ খেতেই ভালো লাগে। তা কাল স্কুল থেকে এসে তো সময় হবে না, ছেলেকেও দেবো। ছেলে তো খায়নি কোনোদিন, দেখেও নি, বলছে মা বক ফুল নাকি। বললাম না না, এটা বক ফুল না। তো এই দেখো বানানো কমপ্লিট আজকের জন্য। আর অমিতাভকে তো দিয়ে দিয়েছে, অমিতাভ খাওয়া হয়ে গেছে। অমিতাভর খেয়ে দেখো, হ্যাঁ কেমন লাগলো? দারুণ। অমিতাভ আগে খেয়ে নিয়েছে, আবার এনে একটা দিলাম। না, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে এই দেখো জাম্বুরা মাখা নিয়ে নিয়েছে। এই যে অমিতাভ খাচ্ছে, আজকে বাজার থেকে এনেছে, বলছে না আজকেই খাবো। আর একটু পরেই প্রার্থনার সময় হয়ে যাবে, তাই দেখো ছেলেও খাচ্ছে। কেমন? ছেলে তো ফার্স্ট টাইম, আমরা তো আগে অনেক খেয়েছি, অনেক। দেখি খেয়ে কেমন আছে। একটু চিনি লাগবে না? তো এই পিসটা রয়ে গেছে আধারও, অনেক বড় না জাম্বুরাটা, সত্যি অনেক বছর পর খেলাম, এত ভালো লাগলো, মানে কি বলবো, খুব ভালো লাগলো। এটা রয়েছে, দেখা যাক এটা আবার কবে খাওয়া হয়। অ্যাকচুয়ালি এটা ভাত খাওয়ার পর মানে রোদে বসে বসে খেতে, খাওয়া একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। আমাদের তো খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল। যাক, এটা ফ্রিজে রেখে দেবো, দেখা যাক, ভাবছি স্কুলে নিয়ে যাব, দেখি।
শেষ হলো। সকাল থেকে ক্লাস, গানের ক্লাসে ওখানে গিয়েও ক্লাস করলাম, এখনও করলাম। এখন একটু রিল্যাক্স হয়ে বসবো, চা বানিয়ে চা খাবো, দুধ জাল দেবো, কাল থেকে আবার স্কুল। চলো, আজকে সারাদিন সত্যি এত বিজি শিডিউল যায় না, কি বলবো। চলো, একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এই দেখো রহর ডাল হবে। কাল তো সোমবার, তাই ভাবলাম চানার ডাল, শুক্রবার দিন চানার ডাল করা হয়েছিল, তো আজকে রহর ডাল করা হবে। তো বানানো হলো ফুলকপি, ওলকপি, আলু দিয়ে তরকারি। ওলকপিটা ভীষণ ভালো, এত নরম, আর আজকে একটু অন্য শেপে কাটা হয়েছে। ধনেপাতা দিয়ে গরম গরম রুটির সাথে ভালো লাগবে। ছেলেকে ওলকপি দিয়েছে, হয়তো বা বুঝবেও না, কারণ এত নরম। আর এদিকে দেখো রহর ডাল হয়ে গেছে, এক বাটি হয়েছে। এর দিনের কাজ সব কিছু শেষ হয়ে গেল, এখন ঘুমাতে যাব। ফ্যানটা কিছুক্ষণ চলবে, কম্বল গায়ে দিয়ে বেশ ভালোই লাগে ঘুমাতে। চলো, টাটা, গুড নাইট।